আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন ভিডিওটি তাদের জন্য। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি আপনার একটু উপকার আসে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। সবসময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে যে প্রশ্নটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জে ১ নাম্বারের গুরুত্বটা কিরকম? দেখেন অনেকে ১ নাম্বারের জন্য ফেইল করেছেন। অনেকে ১ নাম্বারের জন্য এ প্লাস পাননি। বোর্ড চ্যালেঞ্জ করেছেন। এই টপিক নিয়ে আজকে কথা বলব। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখেন বেশিরভাগ ক্ষেত্রে ১ নাম্বারের জন্য কিন্তু ফেইল করছে। আপনি একবার দেখতে পারবেন। অনেক স্টুডেন্ট আছে যারা এমসিকিউতে ৯ নাম্বার পাইছে ১০ নাম্বারের জন্য। ১০ নাম্বার হচ্ছে ১ নাম্বার প্রয়োজন। ১ নাম্বারের জন্যই ফেল আসছে। আর অনেক স্টুডেন্টরা আছে ৭৯ পেয়েছেন কিন্তু ৮০ র জন্য এ প্লাস ওঠেনি। ১ নাম্বারের জন্য এ প্লাস পাননি। আসলে এই রেজাল্টগুলো পরিবর্তন হয় কতটুকু? এই রেজাল্টগুলো আদৌ কি পরিবর্তন হয়? আসুন আজকে ভিডিওর মাধ্যমে কথাগুলো বলে নেই। আপনি যদি বিগত বছরের রেজাল্টগুলোর দিকে তাকান তখন দেখবেন প্রচুর পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয়েছে। এ ৭৯ নাম্বার এবং ৭৮ নাম্বার। এই ২ টা নাম্বারের রেজাল্টগুলো অধিকাংশ পরিবর্তন হয়েছে। আমার দেখা ২০২১ থেকে ২০২৪ বলেন, প্রত্যেকটা বছরই কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এভাবেই পরিবর্তন হচ্ছে। যারা মাননীয়ের জন্য রেজাল্ট দিয়েছে বোর্ড চ্যালেঞ্জ করেছেন, যেমন এ প্লাস আসেনি, এ প্লাসের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছেন, তাদের এ প্লাস অনেকেরই আসছে, অনেকের আসছে। আপনি এরকম অহরহ দেখতে পাবেন। আপনি যদি চান আমি আপনাদেরকে বিগত বছরের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো দিয়ে দিতে পারি আপনাদের। আগে কত ছিল, পরবর্তীতে কত আসছে। তো এরকম অনেক রেজাল্ট পরিবর্তন হয়েছে। তবে দুঃখের বিষয় ১ নাম্বারের জন্য পাস করানো হয় খুব কম। আর বোর্ড চ্যালেঞ্জে পাস করানো হয় খুবই কম আকারে। দেখেন আপনি ৪ থেকে ৫% মানুষ কিন্তু পাস করছে না। বোর্ড চ্যালেঞ্জে খুব কম পাস করাচ্ছে। তবে এবার কিন্তু আশা করা যাচ্ছে যেহেতু এবার প্রচুর পরিমাণ স্টুডেন্ট এ স্যারদের ভুলের কারণে ফেল করেছে, সেই ক্ষেত্রে কিন্তু এবার পাস করার সম্ভাবনা কিন্তু অধিকাংশ রয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যে প্রচুর সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, নিউজ চ্যানেলে দেখেছেন যে শিক্ষকের ভুলের কারণে প্রচুর পরিমাণ স্টুডেন্ট ফেল করেছে। তো এগুলো স্যারদের ভুল ছিল, তাই কিন্তু সংশোধন করা হচ্ছে। আর একটু কঠোরভাবে সংশোধন করা হচ্ছে। সেক্ষেত্রে আমি অবশ্যই আশা রাখবো যে এবার আপনাদের ফেল থেকে পাসের সংখ্যাটা বাড়তে পারে। গতবারে বলেন আর আগেরবার বলেন আর যতবারই বলেন, এবার কিন্তু বাড়তেই পারে। এবার আশা করা যায় যে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রচুর পরিবর্তন হবে। আর বাকিটা আল্লাহর উপর ভরসা। দেখবেন আমার কথা মিলিয়ে নিয়েন, দেখবেন পরবর্তীতে রেজাল্টগুলো কিন্তু কতটুকু পরিবর্তন হয়। তো ১ নাম্বারে যে কথাটা ছিল যে এ প্লাস কিন্তু প্রচুর পরিমাণ করা হয়। যারা মাননের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছেন, আপনাদের কিন্তু রেজাল্ট কিন্তু পরিবর্তন হবে ইনশাআল্লাহ, আপনাদের রেজাল্ট পরিবর্তন হবে। আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাআল্লাহ পরিবর্তন হবে। আর যারা ১ নাম্বারের জন্য ফেল করেছেন, এই রেজাল্টগুলো পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে ২, ৩ নাম্বার, ৪ নাম্বারের জন্য যে রেজাল্টগুলো এ ফেল করছে, সেই নাম্বারগুলো পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, খুবই কম থাকবে। দেখবেন আপনারা যারা ২ নাম্বার, ৩ নাম্বারের জন্য ফেল করেছেন তাদের রেজাল্টগুলো খুব কম পরিবর্তন হয়। আর এবারের কথা ভিন্ন। এবার যেহেতু টিচারের ভুল আছে এবার কিন্তু ভিন্ন হইতে পারে অনেক কিছু। আর ১ নাম্বারের জন্য যারা ফেল করেছেন তাদের পাস আসার সম্ভাবনা কিন্তু বেশিরভাগ থাকবে। তো যাই হোক এখন অগ্রিম কোনো কথা বলে আপনাদেরকে আমি মিথ্যা আশ্বাস দিতে পারব না। সেটা হচ্ছে যে অ্যা এবার এবার কিন্তু পরিবর্তন হইতে পারে। কারণ এবার প্রেক্ষিতে এবার অনেক কিছু উপর নির্ভর করে যে এবার পাসের হারটা কিন্তু বাড়বে। যাই হোক আমি দোয়া করি আপনাদের রেজাল্ট পরিবর্তন হোক। আর সর্বশেষ যে কথা থাকবে অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখবেন। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ চাইলে কিন্তু আপনাদের পাস করিয়ে দিতে পারে। তো আপনাদের কাছে কথা এটাই থাকবে। আর ভিডিওটি যদি উপকার আসে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।